আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন। নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে 90 থেকে 95% প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে তিনি গতকাল সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব জানান, সারা দেশে মোট 42,761টি ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ইসি সচিব বলেন, অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে 14টি, যেখানে ভোট কক্ষ থাকবে প্রায় 12,000-এর মতো, অর্থাৎ একটি ভোট কেন্দ্রে গড়ে 3,000 ভোটার থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল লালমনিরহাটে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের গোশালা বাজার এলাকা থেকে শুরু হয়ে বিএনপির হামারবাড়ি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক AKM মমিনুল হক বক্তব্য রাখেন। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক। বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে শার্লে, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও ইউএনডিপি বাংলাদেশের সেকেন্ড ম্যান সোনালী দয়া রত্না গতকাল রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণীতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা প্রদানের ধারা পর্যবেক্ষণ শেষে তাঁরা এই কার্যক্রমের প্রশংসা করেন। এই সময় তারা বলেন, ফ্রান্স ও ইউএনডিপি বাংলাদেশের এই অগ্রযাত্রায় অংশীদার হয়ে গর্বিত। তাঁরা বলেন, এই ডিজিটাল উদ্যোগ শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি নারী উদ্যোক্তা ও স্থানীয় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য পুষ্করণী ইউনিয়ন পরিষদের প্রশাসক SM আইনুল ইসলাম। এর আগে প্রতিনিধি দল রংপুর জেলার নির্বাচন অফিস পরিদর্শন করেন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার আইডি, স্মার্ট কার্ড বিতরণ ও আসন্ন নির্বাচনকে ঘিরে প্রযুক্তিগত প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান বিষয়ক এক কর্মশালা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানা এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় জানানো হয়, এই প্রকল্পের অধীনে উপজেলার রাস্তাঘাট, ফুটপাত, সড়কের বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপারমার্কেট, সেতু ও কালভার্ট নির্মাণ সহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। এতে রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। লালমনিরহাটে পাটগ্রামে সার বীজ মনিটরিং কমিটির সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস এতে সভাপতিত্ব করেন। সভায় অবৈধ মজুতদারের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখা এবং জব্দকৃত সার সঠিকভাবে প্রকৃত কৃষকের মাঝে সরকারি মূল্যে বিতরণ সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। রংপুর জেলার সদর ও তারাগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দাদের সরকারি ঘোষিত বিভিন্ন ভাতা প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। উপজেলার বয়স্ক, বিধবা, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বয়স্ক ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী 6 নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে NIDর ফটোকপি, নিজ নামে নিবন্ধিত সিম এবং নিজ সিমে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং M-ক্যাশে সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে। নিজ অ্যান্ড্রয়েড ফোন থেকে অথবা নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করা যাবে। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়িতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে
রবি মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। এইসব বীজের মধ্যে রয়েছে সরিষা, গম, চীনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, মুগ, সয়াবিন, খেসারি, অরহর ও বোরো ধান। উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল থেকে 2525 জন কৃষকের মাঝে এইসব বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এর উদ্বোধন করেন। পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার 8টি ইউনিয়নে কৃষকের মধ্যে বীজ ছাড়াও 20 কেজি করে সার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM, FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।